দেখো গাইস, আমি চিকেন আজকে রান্না করতেছি। তো তোমরা দেখো ভিডিওটা। এই যে চিকেন আমি এখন বার করলাম, এখন গোটাই ভালোভাবে বাছে বাছে ধুয়ে নিব চিকেনটা। তো তোমরা দেখো আমি কিভাবে করে চিকেন রান্না করতেছি। তো এখন চিকেনগুলা এই যে গোটাই দেখো, একটু বড় বড় পিস ছিল, সেই জন্য আমি একটু কাটে ছোট করে নিলাম। এগুলো ভালোভাবে বাছে নিব। এই যে এগুলো একটা ফুসফুসি না কি বলে, ওইগুলো গোটাই বাছে ফেলে দিব, এগুলো নিয়ে নিব। আর তোমাদের দাদাভাই বসলে একটু দেখো আলুগুলো ভাজে দিচ্ছে, তো দেরি হচ্ছিল সেই জন্য। তো তোমাদের দাদাভাই আলুগুলো ভাজে বার করবে, লাল লাল করে নিবে আলুগুলা। আর এখানে দেখো চিকেন রাখা আছে, আমি ধুয়ে দিচ্ছি চিকেনটা। আর ওখানে রসুন আছে, তারপর পেঁয়াজ আছে, টমেটো আছে। তো দেখো তোমাদের দাদাভাই আলু ভাজে বার করলো, এখন তেল দিল কড়াইয়ে। তারপর দিবে কি বলে টমেটো। মানে তোমরা কি এভাবে রান্না কোনো দিন কি খাইছো? খাই দেখো একবার, খুবই ভালো লাগবে। তো এই যে টমেটো দেওয়া হলো এখন। তো টমেটোগুলো হালকা হালকা করে ভাজবো, ভাজে এই যে এখন পেঁয়াজ দিয়ে দিল, আর তোমার রসুন দিল। তো এখন পেঁয়াজ রসুন সব দিয়ে ভাজে নিবে ভালোভাবে। তো এই দিক দেখো, এবার আমি এসে গেছি। তো আমি কীভাবে রান্না করতেছি তোমরা দেখো শুধু। এই যে পেঁয়াজগুলো একটু ভালোভাবে লাল লাল হোক ভাজা। তাহলে আমি একটা ছবি তুললাম পেঁয়াজ ভাজতে ভাজতে, দেখো। তো এই যে খুঁড়ি দিলাম এখন। তো আমরা আবার উনানেতেই রান্না করতেছি। আর এই যে আলু ভাজা হয়ে গেছে এখন। তো এভাবে রান্না করলে পরে টেস্ট ভালো হয়। আমার পেঁয়াজ ভাজা হালকা হালকা, মানে পুরোটা এখনও লাল হয়নি। তো দেখো এত ধোঁয়া লাগতেছিল, ওইখানে বসছিলাম তো বাইরে থেকে, তার মধ্যে হাওয়া আসতেছিল, সেই জন্যই। আমাদের এদিকে খুবই মানে ঠান্ডা পড়ে গেছে, সেই জন্য আমি চাদর নিয়েছিলাম। এখন 10টা বাজে, তাও দেখো কি অবস্থা, বাইরে ঠান্ডা এত। এদিকে আমার পেঁয়াজ ভাজা কমপ্লিট। এখন আমি মশলা দিব। আর পেঁয়াজের দেখো কালারটা কি সুন্দর এসছে, তোমরা তোমরা তো দেখেই বুঝতে পারবা। আর এই যে এখানে আমি সব কিছু মশলা পেস্ট করে থুয়েছিলাম, এখন সব মশলাগুলো দিয়ে দিচ্ছি কড়াইতে। মশলা দিয়ে এখন নাড়াচাড়া করবো। মশলা দিছি আমি তোমার জিরা বাটা, তারপর আদা বাটা, তারপর কী বলে লঙ্কা বাটা, পেঁয়াজ বাটা, এটাই দিছি। আর বেশি কিছু দেইনি, রসুন টসুন দেইনি, রসুন এমনি ছিলে দিছি। আর এখন মশলা দিলাম, মশলা টশলা দিয়ে এখন হলুদ গুঁড়ো দিব। এই যে হলুদ গুঁড়ো দিচ্ছি আমি এখন। হলুদ গুঁড়ো দিয়ে এখন নাড়ি দিব, এখন নাড়িচ্ছি আমি। হলুদ একটু কমই ছিল, সেজন্য আর একটু হলুদ দিলাম। আমার ভালোভাবে মশলাগুলো কষাবো আমি। এই যে এখন আমার মশলা কষানো হচ্ছে। এখন মশলার বাটিগুলো সব ধুয়ে একটু জল দিব। এই যে মশলা লাগেছিল, সেই জন্য জলগুলো দিয়ে দিব, তাহলে লাগে যাবে না নিচে। এটা এখন নাড়িচ্ছি আমি। এদিক দেখো আমার পাশেই কতগুলা ফুল ছিটে আছে। তো কালকে মানে ফুলগুলা গোটা ওইভাবে ধোয়া হয়েছিল, তো সেই জন্য ফুলগুলো পড়ে গেছে। যার ওই জন্য ফুলগুলো দেখো কতগুলা। আমার এখন মশলা কষানো কমপ্লিট, এখন দিচ্ছি চিকেন। এই যে
এখন চিকেন দিয়ে দিব, চিকেন দিয়ে ভালোভাবে মশলাটা কষাবো, চিকেনটা কষাবো। তো দেখো আমি এখন এই যে চিকেন কষাচ্ছি। এই যে দেখো তোমরা কে কে চিকেন খেতে পছন্দ করো অবশ্যই বলো আমাদেরকে। এই যে এখন লবণ দিলাম আমি। আমাদের চিকেনটা দেখে আজকে বিরিয়ানির মনে পড়ে গেল, মানে বিরিয়ানি খাওয়ার ইচ্ছা করতেছিল। তো এখন হবে না, কিছুদিন আগেই বিরিয়ানি খেলাম, সেই জন্য আরও কয়দিন পর বিরিয়ানি খাওয়া হবে। তো দেখো এখন আমার চিকেন মানে অনেকটাই কষানো হয়ে গেছে। তো চিকেনের কালার কেমন এসছে দেখো তোমরা। এই যে এখনও কষানো পুরোপুরি কষানো হয়নি, এখনও কষাতে যাচ্ছে। যে দেখো আমি এখন আরও কষাবো, তাহলে ঠিকঠাক করে মানে চিকেন সিদ্ধ হবে না, তাই জন্য। তো আমি ঠিক করে কষিয়ে নিব, ঠিক আছে চিকেনগুলো। এই যে হয়ে গেছে আমার চিকেন রেডি, মানে মশলা দিচ্ছি, যেটা আমি স্পেশাল মশলা বানাইছিলাম, তো সেটাই দিলাম। এখন আমার হয়ে গেছে চিকেন। তো দেখো কড়াইয়ের তেল দিলাম, এখন আবার কাঁচা লঙ্কা দিলাম, মানে ডাল সম্বারটা দিব আমি, সেজন্য। আর লঙ্কাগুলো খুব ফুটিচ্ছিল, আমি এখানে একটু ডান্স করে নিলাম, আর তোমাদের দাদাভাই সেটাও তুলে নিছে। এখন আমি পেঁয়াজ তারপর রসুন সব দিয়ে দিব, মানে ডাল সম্বারটা দেবো সেজন্য। তো দেখো কিভাবে আমি ডাল সম্বারটা দিচ্ছি, সেজন্য তোমরাও দেখতে হোক। যে একটু পেঁয়াজগুলো তারপর রসুনগুলো সব ভাজে নিব ভালোভাবে, তারপর ওর মধ্যে একটু হলুদ দিয়ে দিব, হলুদ দিয়ে তারপর একটু নাড়ে আর আমি ডালটা দিয়ে দিব কড়াইতে। কড়াই দিয়ে ভালোভাবে ডালগুলো ফুটানো লাগবে। এই যে আবার লবণ দিয়ে দিচ্ছি। তো দেখো এবার আমার ডাল মানে এই যে এখন দেখো চিকেন হয়ে গেছে রেডি আমার। তো চিকেনটা কেমন লাগতেছে দেখতে বলো তোমরা, আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিবা। এইদিক দেখো পাঁপড়, মানে বড় কড়াই, মানে ওর মধ্যে তেল ছিল, তো সেই জন্য ওর মধ্যেই ভাজলাম আমি পাঁপড়টা। তো দেখো এই যে পাঁপড় ভাজতেছি এখন। আমি ঠিকঠাক পাঁপড় অত ভাজতে পারি না, দেখো তাও ভাজছি, কোনোটা পুড়িয়ে গেছে। তো দেখো